দেখো 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 বন্ধুরা অত্যাচার কি করে করে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ সিনজিনি ব্লগ। আমি সিনজিনি মা, আমি ভালো আছি। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছি আজকে শাড়ি পরেছি, এই যে আমার ফুল লুক। যাই হোক, আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আজকে বাঙালি ভ্যালেন্টাইন ডে, সবার ভালো কাটুক। যাই হোক, কী করছি কি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন আপাতত তোমাদের সিনজিনিকে স্নান করাতে নিয়ে যাব, স্নান টান করে তারপরে ফিরে আসি। কয়েকদিন পরে কি বলো, পালিয়ে গেল তোমাদের দাদা ভাই। কি গো শুনবো তো, শোনো আসছো না? হ্যাঁ, যাই হোক, আর কয়দিন পরে কি বলো তো? আর কয়দিন পরে ভালোবাসার দিন। হ্যাঁ, তুমি আমার কি দেবা? আমি তোমার 1 কেজি সোনা কিনে দেবো। সেটা কি সোনা নাকি? সোনা। সোনাই? টাকাও। এই দেখো বন্ধুরা, সাক্ষী থাকলে তোমরা সবাই 1 কেজি সোনা। ইয়ে সোনা দেবো তো, সিটি গোল্ড না তো? 24 ক্যারেটের সোনা দেবো। সিটি গোল্ড মানে একদম স্টিল কোম্পানি থেকে এনে দেবো। এটা কি হলো কথাটা? যাই হোক, সবাই সাক্ষী থাকলে আমাকে কি দেবা বলো আবার? 1 কেজি সোনা দেবো। 1 কিলো সোনা দেবে। 1 কিলো 24 ক্যারেটের সোনা দেবো। 24 ক্যারেটের? আমার 22 ক্যারেটের লাগবে। 22 ক্যারেট আমার দোকানে নেই। চুপ। দোকান তোমার? আবার দোকান কোথায়? আমার ছাড়া বাজারের দোকান। হ্যাঁ, মানে এগুলো সব ভাবতা। সবাই বুঝে গেছে যে কত কেজি সোনা দেবো, কি সোনা দেবো। হ্যাঁ, সবাই বুঝে গেছে। শোনো না, সীতাহার দেবো, গণেশ হার দেবো, সবার দেবো। সীতাহার, গণেশ হার, আর কি কি আর যা যা আছে সব। রামহার, হ্যাঁ সব। যাই হোক, সীতা সাক্ষী থাকলে হ্যাঁ আমি দিচ্ছি। আর আমার বউ নিচ্ছে। সেটাই, আমার বিশাল মাথা যন্ত্রণা করছে। না, 7 তারিখে রোজ ডে, আমাকে একটা গোলাপ দেবো তো? গোলাপ গাছ বসেছি ওখানে, গোলাপ গাছটা মরে গেছে। কই গোলাপ গাছটা মরে যাবে না, জল দাও। গোলাপ গাছটা কালকে জল দিয়েছি, কিন্তু হলুদ হয়ে গেছে পাতা, মনে হচ্ছে না বাঁচবে। যাই হোক, ও এখন গোলাপ গাছের কাছে যাচ্ছে আমার বর, কারণ বলেই দিয়েছে গোলাপ কিনে দেবে না, গাছ থেকে গোলাপ হবে, সেই গোলাপ দেবে। কি গো বন্ধ করবে সব? কি বারবার হাঁটতে দেখাও। ওই দেখো আমার বাচ্চা, ওটা ফ্লিপকার্টের বাচ্চা। আমার বড় বলছে ফ্লিপকার্টের বাচ্চা। দেখো 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 বন্ধুরা অত্যাচার কি করে করে ঠিক আছে। আমাকে কিভাবে অত্যাচার করলে তোমরা দেখলে, তোমরা সাক্ষী। হ্যাঁ, পরবর্তী আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী। কি বলো মানে? ও বলছে আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী, সেজন্য আমি এখনই প্রমাণ জোগাড় করে রেখে দিচ্ছি। এটাই তো বলতে চাচ্ছ? এটাই বলতে চাচ্ছি। আজকে সরস্বতী পুজো, আমরা কোথাও যাইনি, বাড়িতেই আছি, কারণ তোমাদের সিনজিনির শরীরটা ভালো না, কান্না করে করে গলা বসে গেছে, গলাতে স্বর বেরোচ্ছে না, সেই জন্য আমাদের ফ্যামিলি পুরো বাড়িতেই। এই যে আমার বাচ্চা আর আমার বর। বন্ধুরা, তোমরা কেউ যদি আমার বরকে দত্তক নিতে চাও, অবশ্যই যোগাযোগ করো আমার সাথে, আমি আমার বরকে দত্তক দিয়ে দেবো। আমি শুধু একমাত্র সম্প্রীতির সাথেই থাকতে চাই দত্তকে। সম্প্রীতির বরটা দেবে। হ্যাঁ, অপশানে শ্রাবণী মাস, শ্রাবণী সিঙ্গেল আজকে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রীতির বরকে আবার আমার বউটাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি নেব না। যাই হোক, শ্রাবণী আমার বান্ধবী, সিঙ্গেলেই ঘুরছে। তুমি যদি আমার বরকে দত্তক নিতে চাও, শ্রাবণী নিতে পারো, আমি দিয়ে দেবো, তাহলে তোমার সিঙ্গেলে ঘুরতে হবে না। আমি হচ্ছে শ্রাবণীর কাছে নাই যেতে চাই। যেতে চাও না কেন? রুগা পাতলা মানুষ, এই যে আমার মেয়ে।
কুকু আসতে মা, ওঠো ওঠো। ভালো করে চটি পড়তে হয়, চটিটা পেছনে দিয়ে পড়তে হয় বাবা। দেখো বন্ধুরা, সিঞ্জিনি আবার নাচ করছিল, সেই সময়টা আমি আবার ভিডিওটা করেছি। ওকে যদি বলে ভিডিওটা করতাম ও করতে দিত না, সেজন্য চুপি চুপি করে ভিডিওটা আমি করেছি। হ্যালো, দেখো রাত হয়ে গেছে, আমি রান্না করছি। এই যে কতটা কি বুঝতে পারছো বুঝতে পারছি না। খিচুড়ি হয়েছে আর হয়েছে বেগুন দিয়ে। আর বেগুনিটা আমার অতটা ভালো হয়নি, আমি অতটা এক্সপার্ট না, ওই যা পারি খাওয়ার মতন হয়ে যায় ওই আর কি। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো বেগুনি ভাজছি, বহু কিছু। আর ওটা আমার প্রেশার কুকারে খিচুড়ি আছে। সরস্বতী পুজোর দিনটা আমাদের এইভাবেই কাটলো। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।